তোরে আর কোনোদিন মানুষ বলবে না। তোর 100 বছর পরে 100 বছর পরে তোর নাতিরে মানুষ বলবে, সর, তোর দাদা আসিল জুয়ারি, তোর দাদা আসিল নেশাখোর, তোর দাদা আসিল সুদখোর বেটা, জ্বালাইয়া কইলা করে লাইছে গেরাম সুদ খাইয়া, সর তুই এনতে বেটা। শুধু তুমি না, তুমি তোমার আগামী জেনারেশনকেও কলঙ্কিত করে গেলা, লজ্জিত করে গেলা। তোমরা ফিকির করো, মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। যেখানে অফিসের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, পড়ালেখার কোনো কাজ, ঠিক আছে দোস্ত, প্রয়োজন তো প্রয়োজনই। মোবাইল ধরা কেউ হারাম বলে নাই। মোবাইলের হারাম ছবি, হারাম গান, হারাম দৃশ্য, হারাম নারী, সেটা হারাম বলছে। বড় মোবাইল এমনি হাত দিয়ে ধরা হারাম, সেটা না। তুমি নিয়ন্ত্রণ করো, নিজের আখলাকের হেফাজত করো। চরিত্রের সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য, চরিত্রের পবিত্রতা, এটাই মূলত ভদ্রতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে,